সব সেল করে। হ্যাঁ। আচ্ছা, আমি বর্তমান দিল্লি আইছি, মানে দিল্লি যেটাঙ্গো ব্রাঞ্চ আছে, আমরা যে আমার সিনিয়র যে অফিস, এই পার্সোনাল অফিস, এটা কিন্তু তোমার ফরওয়ার্ড মেইন অফিস না। মেইন অফিসটা তোমার অল্প এনই অল্প, তোমার গেতে আসলে 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে না, 2-3 মিনিট লাগে এটা গেতে। এটা মস্ত বড় এটা। এটা দেয় যে মোরা হ, এটা দেয় বেশি মজা হতো, তাই না? তোমার লাক্সারি তো অফিসটা তোমার মজার। দেখো হেডে, চলো। হ্যাঁ, নিলাম এটা নিলাম। তো বেসিক্যালি আমাকে কালকে অলরেডি হেলথ সেশন গেছে, হেলথের ভিডিও গেছে, তাই না? হেলথের ট্রেনিং গেছে। তারপর তোমার হেলথের বিষয়ে তো ইয়ে গেছে, মানে সারা লাইভ মিটিং হেলথের বিষয় হয়েছে, তাই না? কম্বো ট্রেডিং, রসনা ম্যাম দিয়েছে। কিরকম লাগছে? মজা লাগছে? মানে আমার মনে হয়েছে যে ফরওয়ার্ডের প্রোডাক্ট এত মেহেঙ্গা কে, তাই না? মানে ফরওয়ার্ডের প্রোডাক্ট কিন্তু বহুতই লাক্সারি লাক্সারি প্রোডাক্ট, তোমার 1500, 2000, 2500। আর একটা প্রোটিন না, হ্যাঁ, আরজি প্লাস ফরওয়ার্ডের প্রোডাক্ট দিয়ে কালকে দেখাইছে, যে ব্লাড ক্লিন করে। ওটা এক প্লেট দাম কত জানো? 8600। মানে এত যে মেহেঙ্গা মেহেঙ্গা প্রোডাক্ট, তোমার অ্যালোভেরা দুধ, তোমার নিউ আইডিতে নিউ গেলে 1 লিটারের প্রাইস অলমোস্ট তোমার 2100 নি 2200 টাকা। আমার আইডিতে পরে 1200 নি পরে, বাট নিউ। তাহলে বাবু এত লাক্সারি এত মেহেঙ্গা প্রোডাক্ট, তাহলে কে নিগে হ্যাঁ 200 পয়সা কালকে, তাই না? ওয়েলনেস ট্রেনিং নিয়ে বোঝা গেছে না যে আসলে প্রোডাক্টের ভ্যালু কে নিয়ে ভ্যালু। কারণ কাম তো হেমনি করে, তাই না? মানে যেগুলা যেগুলা বেমার নেই মার্কেটে, তোমার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা খায় দেয়, খায় না? মানে যেমন ডায়াবেটিস, প্যারালাইজ, হার্ট অ্যাটাক, হার্টের প্রবলেম, কিডনিতে প্রবলেম, লিভার প্রবলেম, এনে বড় বড় প্রবলেমের জন্য এই জট আঙ্গালা ওরা খতম করে দেয়, তাই না? কারণ মেডিকেল ইন্ডাস্ট্রিতে যত তোমার ওষুধ আছে, সব ওষুধে বেমার ভালো করে। বেমার একদম মানে জিরোতে খতম করে না, করে কি? মানলাম আঙ্গ আঙ্গ বডিতে থেকে বেমার সৃষ্টি হয়, বেমার রেডি হয়। তো একটা ডাক্তার কি করবো, সেই বেমারটারে রোগ পানি ওষুধ দিব, তাই না? ভালো বানিয়ে ওষুধ দেয় না, কিন্তু বেমারটারে কম বানিয়ে ওষুধ দেয়, ভালো বানিয়ে দেয় না। তো ওই জায়গায় কি হয়, যে কমে, আবার ইন কেস 1-2 মাস, 3-4 মাস পরে আবার বাড়ে, তাই না? বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এলোভেরা কি করে তোমার, অ্যালোভেরা তোমার একদম ক্লিন করে দেয়। অ্যালোভেরা তিন স্টেজে কাম করে না, ক্লিনজিং, থেরাপিউটিক্স আর নারিশমেন্ট, তাই না? তোমার 275 থেকে বেশি তোমার ভিটামিন থেকে ওটার মধ্যে, অ্যালোভেরার মধ্যে। আর এটা তোমার বডির হর একটা পার্টের মধ্যে কাম করা যায় না, যে মানে যে বডিতে যেটা লাগে, যে রিকোয়ার্ড থাকে, তাই না? তো হিসেবে কালকে অলরেডি সব ফিক্স। ওয়েলনেস ট্রেনিং এর মধ্যে আরেকটা মধ্যে যেটা আমি বুঝাইছি, ফার্স্ট যেটা আছে সেটা মধ্যে কি দিছে, যে তোমার আঙ্গ ইন্ডাস্ট্রি, দুইটা ইন্ডাস্ট্রি আছে, একটা সিকনেস ইন্ডাস্ট্রি, একটা ওয়েলনেস ইন্ডাস্ট্রি। দেওয়া নাই? একটা স্যার ব্ল্যাক বোর্ডে লেগে লেগে বুঝাইলো, দেওয়া নাই এটা? ওয়েলনেস মাঝে মাঝে ছিল। আমি ফার্স্ট ওয়েলনেস ভিডিও ছিলাম, ওই জায়গার মধ্যে তোমার ফোর্থ ভিডিও আসালতে 4টা সাল, ফার্স্ট ভিডিওর মধ্যে একটা স্যারে মধ্যে ব্ল্যাক বোর্ডের মধ্যে বুঝাইছে, তাই না? একটা হেলথ ইন্ডাস্ট্রি, একটা একটা সিকনেস ইন্ডাস্ট্রি, একটা ওয়েলনেস ইন্ডাস্ট্রি। মানে একটা হলো মেডিকেল ইন্ডাস্ট্রি, একটা হলো মেডিকেল পাওয়ার আগে ইন্ডাস্ট্রি, তাই না? যে কেউ যদি নিজের হেলথের ধ্যান না রাখে থাকতে, তাহলে একদিন একদিন এই মেডিকেলে যাবোই, গ্যারান্টি। গ্যারান্টি মেডিকেল দিক দিয়ে জান রাখবোই। এই দিক দিয়ে বুঝাইছে। আর এটা বুঝাইছে তোমার অ্যালোভেরার বেনিফিট, কোন কোন বেমার ভালো করে, ডায়াবেটিস, আর্থ্রাইট, তারপর কিডনি প্রবলেম, হার্ট প্রবলেম, এই দিক দিয়ে কাম করে। তারপরে তোমার বুঝাইছে আর একটা মধ্যে, যে অ্যালোভেরা বর্তমান পানির মতো ইউজ করো নাকি, সবকিছু ক্লিয়ার, তাই না? মেইন বস্তু হলো যে ফরএভারের মধ্যে অ্যাকচুয়াল কাম কি। তারপর ফরএভারের মধ্যে এনে প্রোডাক্টের বিষয়ে কে নিয়ে বোঝানি হয়। সিম্পল আমি কেন, এটা কোনো মিটিং না, মিটিং তো অলরেডি 6টা বাজায় হয়। আমি মিটিং জাস্ট এটার মধ্যে অল্প যেমন নাকি অফিস দেখাই দিব, অফিস দিয়ে কতজনের কাছে অফিস দেখাই দাও, তাই না? শাকিল, অফিস খুব ইচ্ছা না, যে ফরএভার অফিস অফিস দেখাবার নিকে। তাহলে আমি অলরেডি মানে 6 টাইম মিটিং এ আমি কয়েকদিন আমি আহিনি অলরেডি। আমি নিজে 6 টাইম মিটিং কয়েকদিন দেই নাই। আর 6 টাইম মিটিং আমি যদি আহিও, আমি হিন্দিতে দেই। তো আমি আমি হিন্দি চাইলাম কি, যে এক কাম করি বেঙ্গলিতে ডিসকাস করলে বেশি ভালো হবো, তাই না? বেশি ভালো হবো। এক সেকেন্ড, এক সেকেন্ড। মাজিদুল হাসানা, তোমরা জয়েন না করলে চলবো, তোমরা রিমুভ করে দাও। ঠিক আছে, তোমরা লিঙ্ক কোন পাইলে? আমি তুমি গ্রুপে লিঙ্ক দেই নাই, মেন গ্রুপে। আফসানা আছে, লেফট করো, লিখলো। কাম করো। কারণ তোমার কি, তো
কহ কয় তোমার নিয়ে না যাও বেরো, মিটিং লেট করো। হুম। হ্যাঁ। আর স্যামসাং এস এম, তোমার তো আমি ছিলাম না, চিনিব কিন্তু তুমি নাম দেয়া হও তাহলে ভালো হবো। নিজের নামে জয়েন করো, বেশি ভালো হবো, নাম অন করো। আর আবুল তোমাকে আমার অন করো, নইলে রাতের মিটিং আইও, তাই না? এটা মিটিং না কোনো, বুঝছো? যদি ইম্পর্টেন্ট কোনো এই থাকে তাহলে লেট করে হারো, তাই না? হুম। ঠিক আছে। কারণ মিটিং না মানে না ইয়ে যাবো, আমাদের ফরএভার মেইন অফিস আছে, মেইন অফিসে যাবো, মেইন অফিস দিয়ে আমি বহুত খাতারনাক, বহুত জবরদস্ত এবং তোমার 4-5 তলা বিল্ডিং এটাও। আর বহুতই মজা মজা এনে প্রোডাক্ট তোমার অর্ডার হয়, এনে প্রোডাক্ট যায়। হুম। আর বাকি ক্যামেরা অন করে থাকো, ক্যামেরা অফ করো না, তাই না? হুম। কারণ হেলথের পরে ফরএভারের মধ্যে হেলথের প্রোডাক্ট কিনে দেখানি হয়। আচ্ছা যাওয়া হবো না, তুমি কোন, আচ্ছা আবা, তুমি আবা, আই হার টেনশন নাই। আমি আইতেছি, রাহো, আমার লগাই আনি, আমি গুয়াহাটি আইতেছি। ক্যামেরা অন করো বাস। হ্যাঁ। অন প্রোডাক্টের বিষয়ে কেন ট্রেনিং দেওয়া হলো, ও তাদের হেলথের বিষয়ে কেন শিখানো হলো। আঙ্গু কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট পিছলে 47 বছর চলতেছে, মানে 48 বছর রানিং, তাই না? 48 বছর ধরে যদি চলতেছে একমাত্র প্রোডাক্টের উপরে দম, প্রোডাক্টের দমে চলতেছে, তাই না? মালাম কোম্পানি বহুত ভালো, কোম্পানি বহুত ভালো, বাট যদি প্রোডাক্ট খারাপ থাকতো, মানে প্রোডাক্টের রেজাল্ট ভালো না থাকলে কোম্পানি লং টাইম চালাতো না, চালাতো কি? একটা লোকাল বিজনেস, যে কোনো বিজনেস আমাদের লং টার্ম বড় লেভেলে চলার মানে কি, তার প্রোডাক্ট ভালো। প্রোডাক্ট যে বিজনেসের প্রোডাক্টের রেজাল্ট ভালো, সেই বিজনেসে লং টার্ম চলা হবে। তো ফর এভার লিভিং প্রোডাক্ট 1978 সালে যখন যখন স্টার্ট করলো, তখন মাত্র 13 জন মানুষ মিলে স্টার্ট করছিল, মে 13 তারিখেই। আর 13 জন মানুষ স্টার্ট করছিল সেই টাইমে। অনলি দুইটা না তিনটা প্রোডাক্ট স্টার্ট করছিল, অ্যালোভেরা, অ্যালোভেরা জেল, হেড লোশন, আর একটা অ্যালোভেরা জেল ক্রিম আছে, ওটা স্টার্ট করছিল কোম্পানি। সেই টাইমে শুরুতে একটা গ্রামের মধ্যে শুরু করছে, লাহে 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 পুরা আমেরিকা ছড়াই গেছে। তার কারণ একটাই, হেঁটে মেকে আমি একটা আসল, এটা মনে অনলাইন আসল না। এই প্রোডাক্ট তুমি নিজে ইউজ করো, এই প্রোডাক্টটা শেয়ার করো, কাগজ হিসেবে জাগরণী জরুরত, জায়গা জায়গায় এই প্রোডাক্টের জরুরত, তাকে তো তুমি এই প্রোডাক্টটা শেয়ার করো। তো এই টাইমে আবার সিস্টেম আসল, শেয়ার করে করে যখন যার আইডিতে 2000 পয়েন্ট কমপ্লিট হতো, তখন কোম্পানি তার একটা নাম দিত যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, কোম্পানি বিজনেস পার্টনার, তাই না? আমরা যেটা 2 সিসি কই, রাইট? কোম্পানি এই সিস্টেমে আসল। এমনি করতে তো তখন না মানুষের না, বহুত কষ্ট করে, বহুত মেহনত করে, বহুত দিন পরে প্রোডাক্ট সেল করে, প্রোডাক্ট শেয়ার করে, মানুষের হেল্প করে করে, যখন তার 2000 পয়েন্ট পুরো হইতো তার আইডিতে, তখন না বহুত এনজয় করতো, বহুত পার্টি করতো, বা ফাইনালি 2 সিসি পুরো করলাম। কারণ আগে তো বহুত বহুত সময় লাগতো না, তখন তারা বহুত সম্মান দিত, বহুত ইজ্জত দিত। পরে সম্মানের খাতিরে একটা কাম করি, আমি খাতায় লিখে দেখাই দিই, বেশ ভালো হবো না? ভালো হবো। হুম। চলো। আব্দুল গনি। হুম। তোমার নামটা বহুত ভালো লাগে আমার। তোমার সিনিয়র জানি কারা? আব্দুল গনি। এমজি। আচ্ছা আচ্ছা, নাম মানে আব্দুল নামের বহুত মানে আমার কনফিউজ নেগে গেছে, স্যামসাং নাম না। চলো। তুমি কবে জয়েন করছো? আমি না খাতার ই করতেছি। হ্যাঁ, আমি খাতা দেখছি, আমার হাতের এখন দিকে ধ্যান দিও না, তাই না? আমি যেটা কেদিন কই, যেটা বুঝাম বললে সেটা অনেক ফোকাস দাও, আখার মধ্যে ধ্যান দিও না, তাই না? হুম। আমি ক্যামেরা ঘুরাই শেষ করতে। হুম। মানলাম। মানে শর্টকাট লেখো খালি, ডাক্তারের মতন। এটা হলো এফএলপি, এফএল মানে কোম্পানি, তাই না? তখন এই কোম্পানি তুমি এনো, তুমি নাইলে এই কোম্পানি দুইটা তরিকা আছে, তুমি দুই মডেল সেট করা হবা। মানে মানে তুমি এই দুইটা হইবা কোম্পানি, এত তুমি 1 নম্বর কাস্টমার হও, আর 2 নম্বর তুমি কি হইবা, এত বিজনেস পার্টনার হও, রাইট? এত কাস্টমার, এত বিজনেস পার্টনার। তখন কোম্পানি কইছে যে তুমি যে হও, তুমি ফার্স্টে কি করো, তুমি কোম্পানির কাস্টমার হও, তুমি আগে কোম্পানির প্রোডাক্ট ইউজ করে দেখো, তাই না? তারপর তুমি বিজনেস পার্টনার হবা। আর বিজনেস পার্টনার হবার গেলে কি করতে হবে, কোম্পানি একটা ছোট্ট ই কইছে, এই কোনো তোমার নো জয়নিং ফিস, কোনো ধরনের জয়নিং ফিস নিতেছে না, তাই না? নো ট্রেনিং চার্জ, কোনো ট্রেনিং চার্জ লাগতেছে না। এর কোম্পানি একটা বস্তু কইছে, তুমি কি করতে, তুমি নিজের যদি বিজনেস করবার চাও, বিজনেস পার্টনার হবার চাও, তুমি তোমার আইডিতে, তোমার আইডি হইছে ওই আইডিতে 2000 পয়েন্টের, 2000 পয়েন্টের বিজনেস তুমি করে দেখাই দেবে, ঠিক আছে? মানে 2000 পয়েন্ট ইকুয়াল টু 2 সিসি, জানো তো সবাই, ক্লিয়ার?
মানে আমি ফরএভারের একদম ওপেন বলতেছি, ফরএভারের আসল কি ফরএভার কোম্পানি কাছে তুমি যখন তুমি 2000 পয়েন্টের বিজনেস মানে 2 সিসি কমপ্লিট করবা, তোমার কোম্পানি একটা নাম দিব, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তাই না? মানে এটা মানে কি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মানে কি? তুমি যদি 2000 পয়েন্ট 2 সিসি কমপ্লিট করো তো তুমি কি ভাবে আসলে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার দিব? মানে তুমি বিজনেস ওনার, তুমি কোম্পানির পার্টনার হবে, কোম্পানির বিজনেস পার্টনার হবা, মানে মালিক হবা কোম্পানির। কারণ মালিক হওয়ার ফায়দা কি দেবো কোম্পানি তারপর থেকে? ফায়দা দিব, কোম্পানিতে যত প্রোডাক্ট আছে তোমার লাইফ টাইমের নিকে জীবনকার নিকে 30% ডিসকাউন্ট পাবো সব প্রোডাক্টেই। মানলাম একটা প্রোডাক্টের দাম হলো তোমার 100 টাকা, 30 টাকা ডিসকাউন্ট, 1 লাখ টাকার প্রোডাক্ট, 30,000 ডিসকাউন্ট, মানে 30% লাইফ টাইম ডিসকাউন্ট পাবো। 2 নম্বর তোমার প্রফিট, নিউ প্রফিট, নিউ প্রফিট, নিউ প্রফিট তুমি 25% পাবা। অন্ত এই জায়গায় একটা বস্তু আছে, নিউ প্রফিট মানে তুমি এই কোম্পানির যত টার্ন ওভার করবা, তুমি কোনো প্রোডাক্ট সেল করো, কোনো প্রোডাক্ট শেয়ার করো, তুমি কেউ তোমার টিম বানাইলে হে কোনো প্রোডাক্ট পারচেস করলো, মানে তোমার থ্রু করে কোম্পানির যত টার্ন ওভার হবো, যত সেল হবো, সেই জায়গায় তুমি 25% প্রফিট পাবা। অনেক কথা হে, যখন বিজনেস, যে কোনো একটা বিজনেস, দুনিয়ার যত বিজনেস আছে যে কোনো একটা বিজনেস, সেই বিজনেসের মধ্যে কাহি না কাহি তোমার টার্ন ওভার করার দরকার থাকে, তাই না? সব বিজনেসের মধ্যে, দুনিয়ার মধ্যে যত বিজনেস আছে সব বিজনেস টার্ন ওভার রাখবো, আর সেই টার্ন ওভার তোমার ইনকাম দিব। আর তুমি যদি কোনো দোকান সোকান করো, সেই জায়গায় কি হয়, তুমি নিজে কিনবে, তুমি একটা কিনা দাম থাকবে বেচা দাম থাকবে, তাও তোমার পার্সেন্টেজ একটা ইনকাম থাকে। কিন্তু এই জায়গায় তোমার সেম সেম, এই জায়গায় তুমি পার্সেন্টেজ ইনকাম দেবো, ফার্স্ট লেভেল থেকে কত করে দেবো, 25% পার্সেন্টেজ দেবো ইনকাম। তার আরো কি তোমার 5% আরো থাকবো, 5% ক্যাশব্যাক থাকবো তোমার, ক্যাশব্যাক, অবশ্যই 5% ক্যাশব্যাক থাকবো। কখন? যখনই তুমি ডট সিসি বিজনেস করবে এমন করে, ডট সিসি বিজনেস করার পরে তুমি তুমি এই যাবা কি সুপারভাইজার, তুমি বাবা সুপারভাইজার। কারণ সুপারভাইজার হওয়ার পরে না ফায়দা কি হবে জানো? আগে যেমন তোমার লাইফ টাইমে 30% ডিসকাউন্ট আছে, এখানে যোগে আরো 8% দেবো। মানে তোমার টোটাল ডিসকাউন্ট থাকবো তোমার 38%। আর নিউ প্রফিট তেমনি তোমার নিউ প্রফিট থাকবো, নিউ জয়নিং প্রফিট কে হেরো, নিউ টার্ন ওভার প্রফিট কে হেরো, নিউ প্রফিট থাকবো তোমার অ্যারাউন্ড অ্যারাউন্ড 33%। যেমন আগে আসল 25%, এখন আবার 33%। তাদের ক্যাশব্যাক থাকবো, ক্যাশব্যাক আর কি, ক্যাশব্যাক থাকবে তোমার 8%। মানে তোমার যত লেভেল লাহালে বেড়ে যাবে, তোমার পার্সেন্টেজ আরো লাহালে আরো বাইরে যাবো। এবং করে করে তুমি যখন অন এই লেভেলে তো জাস্ট গেলাম ফার্স্ট লেভেলে, তুমি 2 সিসি লেভেল থাকবা, যে ফার্স্ট লেভেল দেখলাম যে এই লেভেলে তোমার ইনকাম কত আসল, 25%, তাই না? অন 25% অ্যাকর্ডিং তোমার সে আরামসে মানে 15 টু 20 কে ইনকাম করা হারে। কেমনে? তার রিয়েল এক্সাম্পল মানলাম, তুমি এই জায়গায় 10,000, একদিন 10,000 টার্ন ওভার করলা, 10K টার্ন ওভার করলে তোমার ইনকাম কত পাবা তুমি? অ্যারাউন্ড অ্যারাউন্ড 2,500। মানলাম তুমি 1 লাখ টার্ন ওভার করলে এক মাসের মধ্যে, 1 লাখ টার্ন ওভার করলে ইনকাম পাবো কত? 25,000। এই জায়গায় তুমি তুমি তো সিসি করবা, তোমার হাতে রাইট থাকবে এটা কি, নিউ জয়নিং পাওয়ার থাকবে, তোমার হায়ারিং পাওয়ার থাকবে, তোমার হায়ারিং পাওয়ার জায়গায় তুমি কি করাবা, তুমি নিউ ডিস্ট্রিবিউটর বানাবা, প্রোডাক্ট রিটেল করা হবা, পারলে তুমি জয়েন করা টিম বানাই হবা। কারণ তুমি মানলাম তুমি ইউ তুমি তুমি হন, তোমার কাছে একজন টু সিসি একটা টু সিসি করলো, ঠিক আছে? অন পার 2 সিসি মধ্যে তুমি একজন মেশে তোমার কাম শেষ করলো, অতি তোমার নাকি 2 সিসি 2,000 পয়েন্ট বিজনেস কমপ্লিট করলো, নিজের 2 সিসি কমপ্লিট করলো। তুমি এই যাইতে তুমি পাবা অ্যারাউন্ড 6,500 একজনের কাছ থেকে। মানলাম দুইজন, দুজন তোমার 2 সিসি করলো, 2 সিসি করলো, এই যাইতে তুমি পাবা 6,500। আর তো এক্সট্রা তো আর আছে, এক্সট্রা এক্সট্রা তো জানি টার্ন ওভার ইনকাম আছে। অনলি কেউ যে 2 সিসি বিজনেস করে, নিজের 2 সিসি বিজনেস কমপ্লিট করে, তুমি 6,500 ইনকাম পাবা। এর মধ্যে 3 জন যদি 2 সিসি কমপ্লিট করলো, তাহলে তুমি 6,500 হিসাব করলে কত হবো? 19,500 হবো তোমার, মানে ফার্স্ট লেভেলে অ্যারাউন্ড ইনকাম হয়ে যাবো 19,500। আরে বা আঙ্গুটি মাসে 30,000, 40,000, 50,000 তো ইনকাম আছে। আর মানলাম তুমি সুপার বাজার হইলে তুমি 10 সিসি করলে করে, তুমি ফার্স্ট মাসে 5 জনের ঠকছে করে যাবে, 10 সিসি হইলো। তোমার 10 সিসি বিজনেস হওয়ার পরে তুমি হয়ে গেল কাছে সুপারভাইজার, তাই না? সুপারভাইজার বোঝাইতেছে না নাকি? বুঝতেছে না? বোঝা যাইতেছে?
আব্দুল গনি, শাকিল, সফিউর, বুঝাইতেছে? হুম। যখন সুপারভাইজার হইলে তখন তো পার্সেন্টেজ বাইরে গেছে গা, আপনি তাইলে আমাকে তাই না? তোমার 38% গেছে গা, তোমার এই ক্যাশব্যাক ওটা বাইরে গেছে গা, নিউ প্রফিট বাইরে গেছে গা, তাই না? কি রাখছো? ভালো বুঝতেছি। হ্যাঁ, সব বাইরে গেছে গা। ওখানে এই লেভেলে তুমি মারলাম, এই লেভেলে তুমি যত টাকা পারবে তোমার কি হবে, 33% প্রফিট পাওয়া যাবে, তাই না? 33% তোমার নিউ প্রফিট, প্রফিট তোমার আরো কি থাকবে, 38% ক্যাশব্যাক, তাই না? এটা এটা তুমি ডিসকাউন্ট মানে ক্যাশব্যাক পাই, আর ক্যাশব্যাক আমরা ক্যাশব্যাক পাই কটকে বুঝি, তাই না? আর তোমার 8% টিম বোনাস। যেহেতু ইনকাম এই যে এই জায়গায় তোমার ইনকাম বেড়ে যাবে গা, তোমার অলমোস্ট 33% ইনকাম থাকো নিউ প্রফিট। তো এখন তুমি এই জায়গায় মানলাম তুমি, এটা তুমি সুপারভাইজার, তাই না? এখন তুমি যে এই জায়গায় সুপারভাইজার থাকো, তুমি মানলাম একজন মানুষের 2cc করাইলে, তোমার নাকি একজন মানুষ এলো হে না নিজের 2cc বিজনেস কমপ্লিট করবো। তখন তুমি এই জায়গায় অলমোস্ট অলমোস্ট ইনকাম পাবা 8,000। কত? অ্যারাউন্ড 8,000, 8,500 পাবা। এমনি করে যদি 5 জন মানুষ 2cc করে, মিস্টার এ 2cc করলো, মিস্টার বি 2cc করলো, মিস্টার সি 2cc করলো, এমনি করে যদি 5 জন মানুষ 2cc করে, 5 8 গুণ, তোমার আরামসে কি আছে, 40,000 টাকা, তাই না? 40,000 ইনকাম হইতেছে না? 40,000 ইনকাম হইতেছে না এই জায়গায়? এই জায়গায় তোমার আরামসে 40,000 ইনকাম হইতেছে। ওহন ইনু আরো আরো ইন্টারেস্টিং বিষয় কি, এটা তো তোমার 40,000 তুমি নিজে ইনকাম করতেছো, এই জায়গায় তোমার টিমও থাকবো, আগের বার তোমার টিম বানাইছো, তোমার টিম কাম করবো। বললাম এ কাম করছে, এ কাম করছে, এ কাম করছে, আমি নেটওয়ার্কের মধ্যে বুঝাইছিলাম, আমি নেটওয়ার্ক ইয়ের মধ্যে ট্রেনিং এর মধ্যে, এ যে কাম কিন্তু তুমি প্রফিট পাবা, ইনতে পার্সেন্টেজ পাবা, ইনতে পার্সেন্টেজ পাবা, বুঝতেছো? ইনকামটা পাই থাকবা, বাইরে থাকবা ফরএভারের এই বিউটিতে তোমার টিম দেবো, সব টিমে তুমি ইনকাম পাবো, পয়সা পাই থাকবা। সেই তোমার ইনকাম 40 50 হাজার 60,000 পর্যন্ত ইনকাম করা হবে, এটা তো। আর ফরএভার তো অনেক সব লেভেল আনলিমিটেড ইনকাম, তোমার মর্জি সে ইনকাম করা হবে। তারপরে তখন আর লেভেল আছে কি, তারপরে লেভেল কি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেন নাকি 60 সিসি লাগে, তাই না? যখন তুমি 60 সিসি কমপ্লিট করবা, এর নতুন কেস নাই, যখন তুমি 60 সিসি কমপ্লিট করবা তখন তোমার নাম কি হবো, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাই না? অন এই জায়গায় যখন তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবো, তখন 60 সিসি এক মাসে, কোম্পানি কইছে কি যে তোমার 60 সিসি এক মাসে করো না, 60 সিসি তুমি 2 মাসের মধ্যে করো। যেমন নাকি ফার্স্ট মান্থ তুমি করো 30 সিসি, মানলাম সেকেন্ড মান্থ তুমি করো 30 সিসি, তুমি হয়ে যাবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডান। অন এই লেভেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তুমি যখন হবা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর তোমার পার্সেন্টেজ না আরো বেড়ে যাবো গা। আগের লেভেল আসাল 30% লাইফ টাইম ডিসকাউন্ট প্লাস 8%, তাই না? এখন প্লাস 13%। মানে টোটাল তোমার ডিসকাউন্ট কত হইলো, টোটাল টোটাল ডিসকাউন্ট হবো 43% ডিসকাউন্ট হওয়া তুমি এই লেভেলে। আর নিউ প্রফিট তুমি পাবা অ্যারাউন্ড, নিউ নিউ প্রফিট পাওয়া তুমি অনুযায়ী পাবা 38%, মানে 38% তুমি ইনকাম পাবা নিউ প্রফিট, তুমি যত টার্ন ওভার করবা তুমি। এনে তুমি প্রোডাক্ট রিটেল, তুমি মার্কেটিং প্ল্যান ট্রেনিং এ দেখছিলে, তুমি এনু কি করাবা, প্রোডাক্ট রিটেল করা হবা, প্রোডাক্ট রিটেল করা হবা, ইনকাম পাবো। কিন্তু তুমি তুমি যদি 43% ডিসকাউন্ট হইতেছে, তাহলে তুমি প্রোডাক্ট রিটেল করে দুনিয়া ইনকাম করা হবা, তুমি এনু কি করাবা, নিউ নিউ ডিস্ট্রিবিউটর বানাই হবা, মানে নিউ জয়েনিং করা হবা, তোমার সেই পাওয়ার থাকবো, নিউ জয়েনিং করা হবা। নিউ জয়েনিং করে তুমি এনে পাই যাচ্ছ 38%, তাই না? তো এই জায়গায় মালাম তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাই না, যে আমার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো তুমি যদি একজন মাসে তোমার যে 2cc বিজনেস করে, তুমি অ্যারাউন্ড ইনকাম পাবা 10 থেকে 10,500, মানলাম 10,500 মানে 10,500। 2 জন মাসে তোমার 2cc বিজনেস করে তুমি পাবা ইনো পাবা 10,500, তাই না? মানে এমনি করে যদি মানলাম 3 জন 4 জন 5 জন মাসে 2cc বিজনেস করে, তোমার অ্যারাউন্ড 50 থেকে 60,000 ইনকাম হবো।
এটা তো তোমার নিজের পার্সোনাল ইনকাম হলো। তোমার টিম থাকবে এই জায়গায়, এই জায়গায় তোমার টিমও থাকবো। তোমার টিম থেকে তুমি যত কাম করবা তুমি ইনকাম করবা। তোমার এই যে তোমার নেটওয়ার্ক বড় হবো, তো তোমার নেটওয়ার্ক থেকেও ভালো ইনকাম হবো। নেটওয়ার্ক থেকে বললাম তুমি নিজে 50-60 হাজার, তোমার টিমে থেকে গেলে 20 হাজার, তাহলে এমনি তোমার 80 হাজারে যাবো না? তোমার এই জায়গায় ইনকাম এমনি 70-80 হাজারে যাবো। এখন সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে ড্রিম লেভেল সবের এটা কি, কি লেভেল? ম্যানেজার লেভেল, তাই না? ম্যানেজার লেভেল, এটা ম্যানেজার, ম্যানেজারের জন্য কয় সিসি করে হয়? কেউ কব আমার একটু কে? ম্যানেজার, ম্যানেজার লেভেল কয় সিসি করে হয়? মার্কেটিং প্ল্যান কার হয় মনে আছে? দেখছিলে যে না, দেওয়া নাই বলে কেটে কেটে দেখছিলে? আব্দুল গনি, শাকিল, সফিউর, মাসুমা, তারপর দারকেরা, আবুল। ম্যানেজার লেভেল কয় সিসি করে হয় দেখি একজনে? দেখি তোমরা দেখি কি কইতো শুনি একটু কে। সফিউর কইছে 300 সিসি। আর মারো দেখি একবারে। আর কও, তা তো কইছে বাকি দেখাও। ম্যানেজার লেভেল কত সিসি হয়? আচ্ছা মন নাই। মাসুমা কয় সিসি করে হয় ম্যানেজার লেভেল? আবুল, কও। মনে নাই শাকিলের, হ্যাঁ। আবুল, কাইটা কাইটা ট্রেনিং দেখলাম নাই গো। হ্যাঁ, মনে নাই হ্যাঁ। এ তো ইয়ে কইছে সফের কাছে ঠিক 120 সিসি। মনে নাই, আচ্ছা মনে থাকো না বলে হালা হ্যাঁ, তাই না? হ্যাঁ, মেয়েদের লেভেল কত, কত নাকি? 120 সিসি, তাই না? 120 সিসি লাগে বুঝছো? মানে তুমি 120 সিসি না 2 মাস, আর তুমি যদি 4 মাসে করো চাও তাহলে তোমার 4 মাসে 150 করলো ম্যানেজার হয়ে যাবে। 4 মাসে 150 করলো হবো। মানলাম তুমি 2 মাসে হলো তোমার ফার্স্ট মান্থ তুমি করো 60 সিসি, তুমি সেকেন্ড মান্থ তুমি করো 60 সিসি, তো ম্যানেজার ডান হয়ে যাবো গা। আর তুমি এমনি যদি করো 4 মাসের মধ্যে, ফার্স্ট মাস 30 সিসি, তারপর মাসে 40 সিসি, তারপর মাসে 50, তারপর মাসে 60, এবার করে হইলো 4 মাসে 150 হয়ে যাবো গা। আর 4 মাসে 150 গুলো তুমি ম্যানেজার হয়ে যাবো গা। ওখান ম্যানেজার তো হইলে ম্যানেজারের ফায়দা কি? ম্যানেজার ফায়দা, ফায়দা হইলো হেন দেখো, তোমার ডিসকাউন্ট, ডিসকাউন্ট দেখো, ডিসকাউন্ট পুরো দুনিয়ার মধ্যে একমাত্র ফরএভার একটা কোম্পানি, যে কোম্পানি সবচেয়ে হাইস্ট বড় ইনকাম দেয়, সবচেয়ে বেশি পার্সেন্টেজ দেয়, মানে ডিসকাউন্ট একটা লাইফ টাইম নিয়ে তো 30% তোমার আসালি, প্লাস 18% আর যোগ হয়ে যাবো গা। তাহলে তোমার টোটাল ডিসকাউন্ট কত হবে জানো? 48%। আর তুমি আরো বিজনেস চেক করে দেখো, ইন্ডিয়ার মধ্যে পুরা সব জায়গায় তুমি চেক করবা, যত বিজনেস আছে সব বিজনেসের থেকে সবচেয়ে হাইস্ট ডিসকাউন্ট ফরএভার দেয়, সবচেয়ে হাইস্ট বড় ইনকাম পার্সেন্টেজ। তোমার কোন জায়গায় 48% ইনকাম দেবো না, কোন জায়গায় দেবো না। সব জায়গায় 10%, 15%, 3%। এবার না শাকিল হাসান গেছি, হাসা গেছি না? তুমি ইনভেস্ট করবে যাবা হেন তোমার 4-5%ই পাবা, কিন্তু একমাত্র ফরএভার যে 48% দেয়। আর তোমার নিউ প্রফিট, তুমি যদি নিউ নিউ জয়নিং করবা, নিউ টিম প্রফিট তুমি পাবা 43%। 43% তুমি, তুমি তোমার তো এখন তুমি মানলাম তুমি তুমি এই জায়গায় ম্যানেজার, তাই না? তোমার টিমে তো বহুত বহুত মানুষ টু সি কর্নেলও থাকবো, তোমার টিমে বহুত মানুষ সুপারভাইজারও থাকবো, থাকবো না? কারণ তুমি ম্যানেজার, তোমার টিমে থাকবো সুপারভাইজার। তোমার টিমে বহুত অ্যাসিস্ট্যান্ট, মানে এএম মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, শর্ট করলে কি এএম, বহুত মানুষ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবো, থাকবো না? থাকবো, কারণ তুমি ম্যানেজার, ম্যানেজার থাকে সব আলাদা আলাদা ক্যাটাগরি মানুষ থাকবো। আর তোমার টু সি আলাদা তো বহুত মানুষ থাকবো। আর এই লেভেলে তুমি যদি একজন মাসে টু সি করো না, এর তুমি ইনকাম 14 থেকে 15 হাজার, মানে একজন মাসে তোমার টিমে টু সি করে তুমি এর ইনকাম 15 হাজার, একজনের কাছ থেকে তুমি পাবা। আর এই সুপারভাইজার লেভেল, এই সুপারভাইজার টিমে তুমি পাবা এর তুমি ইনকাম পাবা। এই এই সুপারভাইজার তো সিসি করো সবচেয়ে তুমি ইনকাম টার্ন ওভার হওয়া, যেমন নাকি সুপারভাইজারের পার্সেন্টেজ কত আসাল? 8%, রাইট? 8%, আর তোমার পার্সেন্টেজ হলো 18%, মানে পার্সোনাল বোনাস যেটা। তখন 6,000 8% পাই যাবো গা। যেমন নাকি তুমি ম্যানেজার, তোমার পার্সেন্টেজ হলো 18%, তাই না? এই যেটা যেটা এটা পার্সোনাল ক্যাশব্যাক 18%। আর একটা 4,000-এর পার্সেন্টেজ কত তোমার টিমে? ওর হলো 8%, তাই না? তাহলে 1 লাখ টার্ন ওভার, তখন 4,000 তো 8% পাই যাবো গা, তাই না? আর বাকি 10% তুমি পাবা এই 4,000 কাছ থেকে।
তোমার নিজের অর্ডার বাস্তে আছে, সুপারভাইজারের কাছ থেকে অর্ডার বাস্তে তুমি পাবা। এমনি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাছ থেকে পাবা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো আছে কত, 13% আছে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো 13% নিজে রেখে দেবো, আর বাকি তোমার 5% তুমি পাবা। মানে তোমার টিমে যত মানুষ আছে সবার কাছে তুমি ইনকাম পাবা। আর তুমি যেটা ডাইরেক্টলি তুমি নিজে যদি কাম করবা, নিজেটা টুসি করবা, হিন্দা তুমি ডাইরেক্ট 15,000 পাবা। এমন করে এরোনার ইনকাম হয়ে যাবে যে এই জায়গায় তুমি পাও মিনিমাম 20,000, এই জায়গায় তুমি ইনকাম করা হবে বা 50,000 ইনকাম করলা, এই জায়গায় ইনকাম করে 70,000 বগল দেয়। সেই জন্য একটা ম্যানেজারের ইনকাম অ্যারাউন্ড 1.5 লাখ থাকে, বুঝছো? মানে তোমার টিমে মিনিমাম 5-6 হাজার মানুষ থেকে, 2-3 হাজার মানুষ থেকে তার নাকি সিসি কর্নেওয়ালা। এখানে ম্যানেজারের ইনকামও তো এরকমই থাকে, বুঝতেছো? অহন সবচেয়ে ফেভারিট ইনকাম যেটা সবচেয়ে সবারই ফেভারিট থাকে, এটা এটা তোমার কার প্ল্যান। কার প্ল্যান কার কার ভালো লাগে? কার প্ল্যান কার কার ভালো লাগে? কার প্ল্যান ভালো লাগে, আচ্ছা কার প্ল্যান সবারই ভালো লাগে না? মি মি কার প্ল্যান, অন কার প্ল্যানটা আরো মজা। অন কার প্ল্যান কে নিয়ে আরো মজা। কার প্ল্যান এই জায়গায় দেখো, কার প্ল্যানের 3টা লেভেল থাকে। তোমার লেভেল 1, আমি দেখছি লেভেল 1, এন হলো লেভেল 2, এন হলো লেভেল 3, তাই না? এখন এই জায়গায় কার প্ল্যান তুমি ইনকাম কেমনে করে পাবা? লেভেল 1 এর মধ্যে তোমার কার প্ল্যান, তোমার ফার্স্ট মাসে তোমার কোম্পানি কাছে 50 সিসি করো, সেকেন্ড মাসে তুমি 100 সিসি করো, আর থার্ড মাসে তুমি 150 সিসি করো। আল্লাহ। হুম। মানে এই 3টা তুমি ফার্স্ট মাসে করলা, তোমার ফার্স্ট কার প্ল্যান কোয়ালিফাই হয়ে গেল। আর ফার্স্ট লেভেল কার প্ল্যান তুমি কোয়ালিফাই হইলে তুমি কত পাবা? 26,000 করে। 26,000 দিকে বছর লাগতেছে না? কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটা যে 26,000 করে না, এক বছর না, লাগাতার 36 মাস যাবো। 36 মাস মানে 3 বছর। 3 বছরের টোটাল পয়সা হবে তোমার 9 লাখ প্লাস, বুঝছো? 9 লাখের তো উঠবো। এন কও ভালো না গাড়ি যাবো না? আর এটা টোটালি তুমি ইনকামের বাইরে, তোমার যদি ম্যানেজার লেভেলে 1-1.5 লাখ ইনকাম থাকে, ওটার বাইরে এটা গাড়ির নিয়ে কাজটা করে যাবো। আর যদি এটা ওদের ড্রিম কার না, হ্যাঁ লেভেল 2 কোয়ালিফাই করো। লেভেল 2 মধ্যে ফার্স্ট মাসে 75 সিসি, সেকেন্ড মাসে 150 সিসি, আর থার্ড মাসে 225 সিসি, 225 সিসি। এটা করবা, তোমার কার প্ল্যান লেভেল 2 কোয়ালিফাই করবা। আর লেভেল 2 কোয়ালিফাই হওয়ার পরে তোমার যে ইনকাম, যে ইনকাম আছে, ইনকামের বাইরে তোমার ইনকাম এক্সট্রা পয়সা 39,000 পাবো, মানে 39,000 পাবো। মানুষের 39,000 ড্রিম ইনকাম থাকে। আর এটা তোমার অনলি গাড়ি কিনবার নিকে, মানে কার প্ল্যানের নামে 39,000 করে দেবো হর মাসে। এটা 36 মাস দেবো, মানে 3 বছর, 3 বার 36, 3 বছর। 3 বছর দেয় 3 ইয়ার। 3 বছর, 3 বছর তোমার এরকম পয়সা পাবো 14 লাখ প্লাস। এনকো ভালো একটা গাড়ি যাবো না শাকিল? 14 লাখ টাকা কোম্পানি দেয় তোমার, এই ভালো একটা গাড়ি ড্রিম কার হবো না? তফির আইবো। কখন তারপরে, তারপর লেভেল 3। লেভেল যদি তোমার তাও যে মনে হয় যে না, এই 14 লাখ টাকা না, আমার আরো দামি কার লাগে, একটু আরো দামি তা নিবো, লেভেল 3 কোয়ালিফাই করো। লেভেল 3 কি মানে ফার্স্ট মাসে 100 সিসি, সেকেন্ড মাসে 150 সিসি, 200 সিসি, থার্ড মাসে 300 সিসি। তোমার এটা তো লেভেল 3 কোয়ালিফাই করো। লেভেল 3 কোয়ালিফাই হওয়ার পরে তোমার লাগাতার 52,000 করে যাবো, 52,000, 3 বছর। আর 3 বছর যখন 52,000 করে যাবো, তাহলে তো টোটাল পয়সা কত বোঝো না? টোটাল পয়সা হবো তোমার অ্যারাউন্ড অ্যারাউন্ড 18 লাখ, 18,72,000 আমি দেখছি। 18 লাখ, 18 লাখ লিখে তুই, 18 লাখ প্লাস। আমি দেখছি 18,72,000 হিসাব করে নিও যে 52,000 করে 36 মাস আইলে কত আহে। 52 পুরান 36 মাসে আয় করবো, অ্যারাউন্ড 18 লাখের উপরে হবো। এন্ড ড্রিম কার হবো না 18 লাখ টাকা দিয়ে? হ্যাঁ জি, 18 লাখ টাকা ড্রিম কার হবো না নাই কও? 18 লাখ টাকা ড্রিম কামাবো। আর এগুলো ব্যক্তি যত চেম্বার আছে, ইনকাম আছে, সবকিছু নিয়ে কোম্পানি কি কইছে? আইবো মানে দৌড়াবো, হ্যাঁ। কোম্পানি একটা বস্তু কইছে, ইনা ব্যক্তির নিকে তোমার কাছে 10 লাখ 20 লাখ টাকা চায় না। ইনা এক ব্যক্তি কোম্পানি একটা বস্তু কইছে, তুমি 2 সিসি করো। কি করো? তুমি অনলি নিজের আইডিতে 2,000 পয়েন্টে বিজনেস কমপ্লিট করো, 2 সিসি করো। 2,000 পয়েন্ট মানে 2,000 পয়েন্ট পুরা করো, বুঝছো? তুমি অনলি এডিনে ব্যক্তি পাওয়ার নিয়ে কি করো? 2 সিসি করো, তাই না? কারণ দেখো তোমার এত কিছু অপরচুনিটি দিতে আছে। আজকালের যুগে তুমি একটা জব পাওয়ার গেলে, আজকাল একটা জব পাওয়ার কত কিছু চেক করবো, ডিগ্রি চেক করবো, তোমার তোমার ব্যাকগ্রাউন্ড চেক করবো, তোমার মেলা কিছু
চেক করাবো, তারপর ইন্টারভিউ নেবো কহকটা, এত কিছু ইন্টারভিউ নেওয়ার পরও তাও তোমার জব কনফার্ম লাগবো না, লাগবো কি? তাও চেক ভারতে লাগেও, তোমার ইনকাম কত হবো? 10,000 15,000, রাইট? তাই থাকো। আর তুমি যদি আজকাল যুগে তুমি একটা কয় না যে রিক্সা গেলে কি না 3-4 লাখ লাগে, আর সেই জায়গায় ফরএভার তোমার কাছে তুমি অনলি একটা 2cc করো, আর ইন্না সবকিছু সবকিছু কোয়ালিফাই করো, সবকিছু নেও, আর ইন্না সব সম্ভব। আর আঙ্গো যে কালকে যে আমরা ইয়ে গেছিলাম রাতে পার্টি আসলে একটা দেখছিলাম না, স্ট্যাটাস দেখছিলে কালকে? ও ভাই সব গ্রুপ, গ্রুপ আইসি, গ্রুপ দিছিলাম ভিডিও আমি করে। ওই জায়গায় আমরা 1 ঘন্টার ভিতরে পাক্কা 9,900 বিল উঠে গেছে ওগুলা। বহুত মজা হয়েছে। আর এনে সব ফরওয়ার্ড মানে ওই জায়গায় যে সারা সালাম করে রামদাস স্যার, ওই যে পাশে যে ফটো দেখতেছে না, ওই ফটো যেটা, ওই সার অঙ্গলকা সাল, ওই সোরিং ম্যানেজার বর্তমান। ওইটা তোমার ফরএভার থেকে অলমোস্ট অলমোস্ট 8 করোড় নি 9 করোড় কামাইছে, 9 করোড়, 900 লাখ। বুঝতেছ? 900 লাখ কামাইছে ফরওয়ার্ড থেকে। আর ওটা কি করছে জানো? ওটা ওটা তার পাঁচ, ওটা তার স্পেশালি 5-10 লাখ টাকা জনি চাল না, 5-10 লাখ টাকা কি দেখি জনি চাল না। ওটা আঙ্গ মতন জনি চাল একদিন, তাই না? ওটা তো লেখাপড়া তো না, মাত্র 12 পাস। 12 পাস, 12 পাস না, এলআইসি করতে আগে এলআইসি থেকে ফরওয়ার্ড হয়েছিল। বুঝছো? ওটাও আঙ্গ 10-20 লাখ টাকা জন্য নাই, ওটা মানে কোন ইন্টারভিউ দেয় নাই ফরওয়ার্ড নিয়ে। আঙ্গ মতন ট্রেনিং নিয়েছে, আঙ্গ মতন একদিন জিরো আসাল, জিরো থেকে আড়াই করছে, আর আঙ্গ মতন একদিন 2cc করছে, তাই না? আমিও আজকে 1-1.5 বছর আগে 2cc করছিলাম। আমার খবর গেলে এখন কোনো বস্তু দেখান লাগে না, মানে অ্যাকাউন্ট চেক করে না কোনো বস্তু কেনার আগে, অ্যাকাউন্ট চেক করে না কেন। আমি কালকে যে টি শার্ট পিনতেছিলাম যে হাফ হাতা যেটা, ওটা তোমার 2200 টাকা, ওটার দাম নর্মাল। ওটা মানে বিনা চেক, বিনা প্রাইস চেক করে ভালো লাগছে দিছি, এবার কাউন্টার কিছু পরে ওটা তো প্রাইস এই দেখলাম, দেখে হেরো নাকি গেছে ভাই সাল। বুঝছো? অফিস দেখবা, এটা দেখবা না, মেইন অফিস দেখবা, আরডিও অফিস। আজকে কি বার জানি? আজকে কি বার মানে বুধবার আরডিও, মানে মেইন অফিস বন্ধ থাকে আজকে, বুধবার কি আসলে? বুধবার আছে? ও তাহলে ভালো হয়েছে। মানে যে স্কুল কলেজ সানডে বন্ধ থাকে না, দুইটাই দেখবা। ফরএভার মেইন অফিস বুধবার বন্ধ থাকে। চাও যাই দিয়ে খোলা থাকে, তাই না? হুম। আমি ওটা দেখাই দিই তোমারে, এক মিনিট আমি ক্যামেরা অফ করে নেই, হ্যাঁ। উম, হুম। এই দেখো, এই স্যারটা, এই স্যার, আর এই স্যার আজকে 10-20 বছর আগের ফটো, এই যে কোম্পানির মালিক, কোম্পানির অনলাইনে ফটো তো স্যার সেই টাইমে দেয় না। আর এই কার প্ল্যান স্যারে কত চলছে, রামদাস স্যার, স্যারের নাম রামদাস, সে দাস, স্যারের বোন নাম হলো কালাবতী দেবী, আর প্লাস রামদাস শর্মা। 2015 পাইছে কার প্ল্যান লেভেল 3। মানে 2015 তো ভাবো, হ্যাঁ 18 লাখ 18 লাখ টাকা কার প্ল্যান একবার না, এটা একটা হয়েছে। এই যে 2012 হয়েছিল একবার কার প্ল্যান লেভেল 3। এটা 2018 হয়েছিল একবার, মানে 2010 8 এটা ফরএভার করে। 2018 হয়েছিল কার প্ল্যান লেভেল 2। এটা 2011 কার প্ল্যান লেভেল 3। আর এটা কার প্ল্যান লেভেল 1 2010, মানে ফার্স্ট হচ্ছে এটা হয়েছিল বোন। আবার 2022 একটা হয়েছিল এই যে কার প্ল্যান লেভেল 1 আবার। আইসার এই দেখো তো ট্রফি, এই যে এটা 100 সিসির, 100 সিসি, রামদাস শর্মা। আর এই দিনে তো তোমরা দেখছো যেমন এই দিন আমি পাইছি, তাই না? এটা তোমার সুপারভাইজার লেভেল, এটা তাই। তুমি জানি সিস্টেম ম্যানেজার বা পরে এটা পাওয়া যাবো, জয়েন্ট ম্যানেজার লেভেলে এটা পাওয়া যাবো, আর সিনিয়র ম্যানেজার এটা পাওয়া যাবো। এটা, আর এটার মতো না বা 1 লাখ প্লাস ইনকাম শুরু হয়ে যায়, আর সিনিয়র ম্যানেজার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, এই লেভেলে। আর পরে তোমার ইনকাম অ্যারাউন্ড 4 লাখ 5 লাখ, এই সার্সুরিং ম্যানেজার 4-5 লাখ ইনকাম করে, এটা তো মিলিয়নের ক্লাব। যে নাকি বছরের মধ্যে তোমার 10 লাখ ইনকাম করে, হে মিলিয়নের ক্লাব কোয়ালিফাই করে, এটা দেয় করে। আর যেমন এক্সাম্পল তোমার, আরে চেয়ারম্যান বোনাস যেটা আমরা দেখছিলাম, মার্কেটিং প্ল্যান আমাদের চেয়ারম্যান বোনাস এটা 90, এটা একবার হিসাব লাগে, আমি এই বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম। 96,767 এটা ডলার, আর $1 মানে হলো 80 টাকা, তাহলে 96,767 পূরণ 80 টাকা মানে দেখো কত লাখ হয়। এটা তোমার চেয়ারম্যান বোনাস লেভেল 2, এটা লেভেল 1। আর লেভেল 1 এটা, আর লেভেল 3 সবচেয়ে বড়, সবচেয়ে বড় সেক্সি লেভেল 3 হয়, লেভেল 3 টা লাগে নাই। এনে একটু সারে পাইছে, বুঝছো? যেরকম একদম নর্মাল মানুষ যে 12 পাস করে সব ট্রেফিক আছে আলাদা আলাদা জায়গায়, থাইল্যান্ড কও, ইউকে কও, আমেরিকা কও, সব জায়গায় এমনি। তো তো একদম যে এত নর্মাল সে এই জায়গায় হেরে, আমরা দেখেন না।
Embrang guys ya, Embra আছে এক সেকেন্ড এর নাঙ্গো এই থেকে এমরা 18 এনো মানে মিটিং সিনিং আর এই যে নিখিল স্যার যে আমার সিনিয়র যেটা নিখিল স্যার মিলনের ক্লাব কোয়ালিফায়ার চালিয়ে যেটা পাইছে এই দা লেখা নিখিল তাই না? আর সবচেয়ে বড় কথা এদের সিলেট সিলেট লাগাই না এটা কিন্তু সোনার অরিজিনাল সোনা এটা। এটা কোম্পানি সেই সিলেট যে আছে না এটা এটা অরিজিনাল সোনা। আর আমি সোনা এটা পাইছিলাম না এটা মতো সোনারই লাগানো আছে। ওটা আমি বাইর থেকেছি, ওটা মতো অরিজিনাল সোনা লাগানো আছে ডাইরেক্ট। ওটা দাম কত দিয়ে খোলাম জানা মেন অফিস দেখি তোমার বাবার আচ্ছা বেশি নাম চালু। আমি মেন অফিস যাই হ্যাঁ, কিন্তু একটু টাইম লাগবো, মিনিমাম 1-2 মিনিট, তাও একটু দূর। আচ্ছা বুধবার সন্ধ্যা যদি বন্ধ থাকে তাহলে তো, তাহলে তো কপাল। অফিস বন্ধ থাকলে তাহলে কপাল। চলো কেরা কেরা বুঝতে ক্লিয়ার হয়েছে, কিছু বুঝাইছে শাকিল, বুঝছো ভালো করে? হ্যাঁ, আব্দুল গনি বুঝছে, সফির বুঝছো, আমার বুঝছো, বুঝছো ফরওয়ার্ড ইনকাম কেমন করে দেয়, কোন কোন লেভেল কত কত পার্সেন্টেজ দেয়। কারণ তার নিকে হয় না এমনি সবকিছু পাওয়ার গেলে খালি একটা টু সিসি কর নাকবো, চাচা সবকিছু পাওয়া যাবো খালি অনলি একটা লেভেল দেন টু সিসি কমপ্লিট করে নেবো, ডাঙ্গো করে দেখান নাকবো নিজে কই। ওটা তো বিলে করে দেখাবো না, বিলে করে দেখাবো কেউ। হুম, একটু হোল্ড করো আমি জানোই হ্যাঁ। আমি কেমন রান করলাম কি ইন্ডিয়ান অল্প মানে বত্তর হলো খারাপ দেখবা, এই ধর মানে অল্প টুকে নেই বৃষ্টি নামছে সরে দাও আকাশের সাইজ দাও। খাতরা। আচ্ছা তোমার হুম তোমার টু সিসি কবে হবো এটা তোমার এই বিষয়ে ডিটেইলে হ্যাঁ, এটার পরে যে ট্রেনিং হবো ওটা অনলি টু সিসির বিষয় হবো এই জায়গা মতো না। টু সিসি কেমনে কমপ্লিট করা হয় এই এটার তরিকা আছে কয়েকটা, ফাস্ট মোড আছে, স্লো মোড আছে, তারপর তোমার মিডিয়াম ট্র্যাক আছে, আলাদা আলাদা তরিকা আছে। মানে যেমন নাকি এক্সাম্পল আমি এখন দিল্লি আছি তাই না? হুম, আচ্ছা তোমারও আমি এখন দিল্লি আছি। এখন তুমি যদি দিল্লি আবার চাও, দিল্লি আর তরিকা বহুত আছে না। প্লেন যেমনি আমি প্লেন আইছি আমার সময় লাগছে মাত্র 2 ঘন্টা 10 মিনিট তাই না? আর তুমি যদি ট্রেনে আবার চাও তাহলে লাগবে 3 দিন, আইডিয়া আবার চাইলে 1 মাস লাগবো এমনি। 260 2000 পয়েন্টের একটা বিজনেস অন এইটা না, এটা তোমার কোয়ালিফাই কমপ্লিট তুমি যে কোনো ফাইলে করা হারো। একটা সময় আছে আর তখন কি অনলাইন আসল না 2019-এর আগে ইয়া তো 2010-এর আগে সেটা মানে কি করতো, তো 2000 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে সেল করে করে ই করতো, কমপ্লিট করতো, সেই টাইমে বহুত সময় লাগতো তাই না? কিন্তু এটা আসলে অফলাইন, অফলাইনে আবার সময় লাগতো। কিন্তু 2019-এ যখন লকডাউন আইলো, লকডাউন হওয়ার পরে না আমাদের বিজনেসটা টোটালি অনলাইন করলো জিনিস। এমনি বৃষ্টির পর তোর ভালো লাগে। হ্যাঁ, এই ভাইছি মেন রোড আইছি, মেন রোডের সামনে একদম ফরওয়ার্ডের মেন অফিস। হুম, তো 2019-এর পর থেকে এই ফরওয়ার্ডের মধ্যে সবচেয়ে এই স্টুডেন্ট যারা একদম কম বয়স আছে তারা শুরু হয়েছে, তারা এটা তোমার সহজ মনে হেলাইছে কিন্তু তারা এই অনলাইন সিস্টেম বানাইছে যে কোনো জানাবো না, কেউ জয়েন করার দরকার নাই, কেউ কাছে যাই যে কোনো অফলাইনে কোনো প্রোডাক্ট সেল করার দরকার নাই। যেমন আমি জয়েন করছি 1.5 বছরের মধ্যে কোনো ধরনের একটা প্রোডাক্ট সেল করি নাই, টোটালি অফলাইন, অনলাইন সবকিছু। আর হ্যাঁ তোমরাও এই বিজনেসের মধ্যে টোটালি অনলাইনের মধ্যে এনে এই রবিশ ও যে গাছের অমর যেটা বিল্ডিংটা না, তিনতলা, ওটা ফরার বিল্ডিং, ওটা ওরা ওটা আমারটা। এটা তোমার হচ্ছে যে তোমার দিল্লির যেটা মেন বিশাল সিনেমা হল ওটার সামনে যেটা টাউন, তাও গাছ থাকে মধ্যে। এটা তোমার হলো দিল্লির সবচেয়ে বড় সিনেমা হল, বিশাল তাও মজা এটা একদম। হ্যাঁ, এটা একদম সামনে এই যেটা ফরএভার অফিস দাও এনে, এই দাও অন্য লেখা আছে না ফরএভার লিভিং প্রোডাক্টস দেখছো, এটা অফিস। আর অফিসের জন্য এই কিছু মানুষ আছে এনে দাঁড়ানো নাকি। এটা তোমার পার্কিং এরিয়া দিয়ে খোলা আছে, বিশ্বাস খোলা থাকার নাকি।
সো গাইস ফাইনালি আই পড়ছি ফরএভার লিভিং প্রোডাক্টসের অফিসে। এটা হলো আরডি অফিস। আর আরডি অফিস বহুতই মজা হ্যান্ড দেখামো। তো দেখো কারণ ফরএভারটা তোমার ইন্ডিয়ার মধ্যে মিনিমাম 30টার বলতে অফিস আছে। ফরএভার অফিস একটা অফিস তোমার 2 তলা 3 তলা গেলে তো বাবু কত বড় অফিস হবে তোমার। অফিসে পড়ছি আমি ক্যামেরা করে অফিসের মেন লুকস দেখতেছি। ওকে, এটা অফিসের এন্ট্রি নিতে আসছি। আর এই অফিসের ভিতরে ধমু তোমার কত মজার জায়গা। তোমার এই দেখার এটা অফিসের ভিতরে এন্ট্রি। আর এই জায়গা কত বড় বড় লেখা আছে ফরএভার লিভিং প্রোডাক্টস। এই জায়গায় দেখা কোম্পানি ওনার। তারপরে তোমার যত প্রোডাক্ট অর্ডার হয় সব প্রোডাক্ট এই জায়গাতে দেখা কাউন্টার, দেখতে কাউন্টার আছে। এই জায়গাতে দেখলে প্রোডাক্ট অর্ডার করা হয় প্রসেসের বক্স দেওয়া বহুত। এই জায়গা থেকে প্রোডাক্ট ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়াতে। বহুত মজার ফ্লোর। আর ওই জায়গায় আছে তোমার ট্রেনিং হল, যেখানে তোমার ট্রেনিং কোচিং করানো হয়। এই জায়গার মধ্যে তোমার অফলাইন ট্রেনিং হয়, ক্লাসেস বগেরা হয়। এই জন্য ট্রেনার থাকে, এই অফলাইন ক্লাস করা হয়। আমার বালকনি আছে, ওই জায়গায় কাম করানো হয়। এটা 3 তলা অফিস, বহুত মজার। ঠিক আছে।